রোজাদারের জন্য তিনটা সময় আছে আনন্দের সময়। কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? রোজাদারের জন্য তিনটা আনন্দের সময় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদারের জন্য প্রথম 1 নাম্বার আনন্দের সময় হচ্ছে ইফতার সামনে নিয়ে যখন রোজাদার বসবে, তখন রোজাদারের জন্য অনেক বেশি আনন্দ হয়। ঠিক কিনা বলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দার সামনে কত আইটেমের খাবার, কিন্তু আমার বান্দা খায় না। আমার বান্দা যখন দাসের বাজারে গেল, দেখলো নানান আইটেমের খাবার বাজারের মধ্যে রয়েছে, আমার বান্দা চাইলে একটু খাইতে পারতো। আমার বান্দা চাইলে ঘরের মধ্যে দরজা বাড়ি দিয়ে একটু পানীয় পান করতে পারতো। আমার বান্দা চাইলে পুষ্কুনির মধ্যে ডুব দিয়ে পানি খাইতে পারতো, কিন্তু আমার বান্দা খায় না। আমার বান্দা ভয় পায় একমাত্র তিনি কে? আর আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা আমার ভয়ে পানাহার করে না, আমার ভয়ে আমার বান্দা খায় না। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলে, ইফতারের সময়টা যখন হয় আর বান্দা যখন 2টা হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ সারাদিন রোজা রেখেছি, সারা জীবনের যত গুনাহ করেছি মাফ করে দাও। যখন বান্দা এই কথাটা বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সারাদিন আমার ভয়ে রোজা রাখছে এবং ইফতার সামনে এখনো চাইলে খেয়ে ফেলতে পারে, কিন্তু খায় না। আমি আমার বান্দার প্রতি অতি খুশি হয়ে গেলাম, আমার বান্দার সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমরা রোজা রাখবো কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। তাইলে যদি আল্লাহ নিজেই যদি রোজাদারের পুরস্কার হয়ে যায়, তাহলে সেখানে আমাদের আর কিছু দরকার আসেনি? তাইলে আমাদের মূল টার্গেট কি? আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা। ঠিক কিনা বলেন? আমাদের এই যে ইবাদত করি, যাই কিছু করি, আমাদের মূল টার্গেট কি? আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা। প্যারা হাজিরিন, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের শরীরের একটা যাকাত রয়েছে। কিসের? শরীরের একটা যাকাত রয়েছে। যেমন আপনার ধন দৌলত মাল সব কিছুর জন্য যেমন একটা যাকাত রয়েছে, তোমাদের শরীরেরও তেমন একটা যাকাত রয়েছে। সেই শরীরের যাকাতও তোমাদের আদায় করতে হবে। শরীরের যাকাত হচ্ছে রোজা। শরীরের যাকাত কি? জোরে বলেন কি? রোজা। শরীরের যাকাত আপনি যখন রোজা রাখবেন, তখন আপনার শরীরের যাকাতগুলো আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদারের যখন সারা দিন না খাওয়া থাকে, তখন রোজাদারের মুখ থেকে একটি ঘ্রাণ আসে, যেটাকে আমরা গন্ধ বলি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা গন্ধ নয়, এটা রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি এটা? মেশক আম্বরের চাইতেও, পৃথিবীর যত সুঘ্রাণ আছে তার চাইতেও বেশি প্রিয় এটা আল্লাহর কাছে, রোজাদারের মুখের যে ঘ্রাণ। সুবহানাল্লাহ।